দীর্ঘ প্রায় ৯ মাস পর আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কিন্তু দ্বীপ খুলে দিলেও সেখানে পর্যটকবাহী কোনো জাহাজ যাচ্ছে না। ফলে পর্যটকদেরও যাওয়ার কোনো সুযোগ থাকছে না। এ বিষয়ে কক্সবাজার থেকে আরও জানিয়েছেন আজিম নিহাত। দীর্ঘ ৯ মাস পর অবশেষে আগামীকাল উন্মুক্ত হতে যাচ্ছে সেন্ট মার্টিন। কিন্তু হতাশার বিষয় হলো আগামীকাল কোনো পর্যটকই সেন্ট মার্টিন দ্বীপে যাবে না। কারণ যেই শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে, যে তারা সেখানে নভেম্বর মাসে কোনো পর্যটক গেলেও সেখানে রাত্রি যাপন করতে পারবে না, দিনে দিনে ফিরে আসতে হবে। ফলে কক্সবাজার থেকে যে যাত্রা জাহাজে করে যেতে হয় সেখানে গিয়ে সেখানে ৮-৯ ঘন্টা জার্নি করে গিয়ে সেখান থেকে আবার একই সময়ে মাত্র ঘন্টা দেড়েক থেকে সেখান থেকে চলে আসা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণে জাহাজ মালিক কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন পর্যন্ত কোনো পর্যটকের সাড়া মেলেনি। সে কারণে তারা আগামীকাল থেকে যে সেন্ট মার্টিন উন্মুক্ত হওয়ার পরেও তারা কিন্তু যেতে পারছে না, এবং তারা যেটি বলছেন যে বিধিনিষেধের কারণে গত বছরের মতো এবছরও কোনো জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যাবে না, এবং এর ফলে কিন্তু নভেম্বর মাস জুড়েই সেন্ট মার্টিনে কোনো পর্যটক যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তারপরেও তারা যেটি বলছেন যে আগামী তারা প্রস্তুতি নিচ্ছেন আগামী ডিসেম্বর এবং জানুয়ারি, এই ২ মাস যেহেতু বলা হয়েছে যে পর্যটক যাওয়ার পরে তারা সেখানে রাত্রি যাপন করতে পারবে, ফলে এই ২ মাসের প্রস্তুতি তারা নিচ্ছেন। তবে নভেম্বরে কোনো অবস্থাতে সেখানে জাহাজ ছেড়ে যাবে না, এবং যেই শর্তগুলো বলা হয়েছে সেই শর্তগুলোর মধ্যে তার শুধুমাত্র নভেম্বরে গেলেও সেখান থেকে ফিরে আসতে হবে, তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে গিয়ে সেখানে রাত্রি যাপন করতে পারবে। তবে মাত্র ২,০০০ পর্যটক সেখানে যেতে পারবে। ফলে সেন্ট মার্টিনের এত বিপুল সংখ্যক রিসোর্ট এবং অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে বিশেষ করে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা যারা, তাদের মধ্যে এক ধরনের খুব বিরাজ করছে। তারা গত বছরও নানা ধরনের আন্দোলন গড়ে তুলেছিলেন এই যেই ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেগুলো শিথিল করার জন্য, কিন্তু কোনো অবস্থাতে শিথিল করেনি। পরবর্তীতে এই বছর সেই শর্তগুলো আরও বেশি জটিল করে তোলা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, সেন্ট মার্টিনের লোকজন অনেকটা অনাহারে থেকে যাবে, এবং বিশেষ করে তারা গত মৌসুমে কম পর্যটক যাওয়ার কারণে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। এবছর আরও বেশি সেটি বাড়তে পারে। ফলে তারা যেটি দাবি করছেন যে পর্যটনের যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেন্ট মার্টিনে, সেই বিধিনিষেধগুলো তুলে স্বাভাবিক করলে সেখানকার মানুষ সহজেই সেখানে জীবনযাপন করতে পারবে এবং ধীরে ধীরে পর্যটনের ব্যবসাগুলো চাঙ্গা হবে। কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে, তারা যেটি বলছেন যে একটি নেতিবাচক প্রভাব শুধুমাত্র সেন্ট মার্টিনে নয়, এটি কক্সবাজারেও পড়বে। কারণ কক্সবাজারে সারা দেশ থেকে, আমরা যেটি জানি যে সারা দেশ থেকে পর্যটকরা কক্সবাজার ছুটে আসে বিশেষ করে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে। ফলে সেন্ট মার্টিনের যাওয়া বন্ধ থাকলে নভেম্বরে খুব একটা পর্যটক কক্সবাজারে হওয়ার সম্ভাবনা নেই। সামগ্রিকভাবে পর্যটনের প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।